আসসালামু আলাইকুম। আপনি পাসপোর্ট আবেদন করেছেন। পাসপোর্ট ফর্ম পিন করার পরে আপনি খেয়াল করলেন হয়তোবা কোনো ঠিকানাতে ভুল হইছে, হয়তোবা কোনো নামে ভুল হইছে, বা কোনো একটা তথ্য ভোটার আইডি কার্ডের সাথে মিস্টেক হয়েছে। এখন আপনি পেমেন্ট করে গেছেন অনলাইনের মাধ্যমে। তো এখন এই ফর্মটা কিভাবে আপনি সংশোধন করবেন, এটা কি সংশোধন করার কোনো উপায় আছে কি না সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। যখন আমরা আবেদন করি তখন কিন্তু আমরা আবেদন করে যাই, এরপরে লাস্টে যখন আমাদের একটা টাইম দেয় 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে আমাদের চেক করতে হয় যে এখানে কোনো ভুল টুল আছে কি না। যদি ভুল খেয়াল না হয়, মানুষ মাত্র ভুল হতেই পারে, ভুল হয়ে গেছে। আমি সবসময় আমার যে বিগত পর্বগুলো ছিল সেগুলোতে আমি বলে গিয়েছি ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করতে, অর্থাৎ চালানের মাধ্যমে পেমেন্টটা করতে। যারা চালানের মাধ্যমে পেমেন্ট করবেন মূলত তারাই এই সমস্যাটা বেশি পড়বেন। চালানের মাধ্যমে পেমেন্টটা করলেই এই সমস্যাটা বেশি হবে। এখন বিষয়টা হলো, আপনি চালানের মাধ্যমে পেমেন্ট করে ফেলেছেন, এখন আপনি সংশোধনটা করবেন কিভাবে। এই জন্য আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে, নিয়মতান্ত্রিকভাবে আবেদন জমা দিতে হবে। যখন আপনার ভোটার আইডি কার্ডের ভেরিফায়ারের সাথে আপনি যে আবেদনটা করেছেন এই আবেদনটা যখন মিলাবে তখন কিন্তু তারা মার্ক করে দিবে যে এটার সাথে ভোটার আইডি কার্ডের সাথে মিল নাই। এই তথ্যর সাথে ভোটার আইডি কার্ডের তথ্যর মিল নাই বিধায় তারা একটা গোল চিহ্ন দিয়ে দিবে, নতুবা একটা মার্ক করে দিবে। এরপরে যিনি আপনার এই ফর্মটা চেক করবে তিনি আপনাকে বলবে যে আপনার এখানে এই ভুলগুলো আছে, এখন আপনি কী চান। ফর্মটা বাতিল করে নতুন করে আবেদন করতে পারেন, অথবা আপনি চাইলে আমরা ঠিক করে দিতে পারি। যদিও অনেক অফিসাররা এটা বলে না যে আমরা ঠিক করে দিতে পারি, অনেকে দেখা যায় দালালের মাধ্যমে এই কাজটা করে থাকে। তো আপনি যখন অফিসারের কাছে যাবেন তখন অফিসারদের বলতে পারবেন যে স্যার আমার এখানে একটা ভুল হয়েছে, আমি চাচ্ছি আমার ভোটার আইডি কার্ডে যেভাবে তথ্যটা দেওয়া আছে সেভাবেই আমি এটা করে নিতে চাচ্ছি। আপনারা যদি একটু করে দিতেন তাহলে আমাদের জন্য একটু উপকার হতো। এটা এভাবে বিনয়ের সহিত তাদের বলবেন, তারা এটা ঠিক করে দিতে পারবে। এটা ঠিক করব কখন, যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পূর্বে, ছবি তোলার পূর্বে, তখন এটা ঠিক করে দিতে পারবে। তো এই জন্য কোনো ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। আপনি দালালের কাছে যাবেন কোনো প্রয়োজন নাই। যখন দেখবেন আপনার ভুল হয়ে গেছে আপনি নিয়মতান্ত্রিকভাবে কাগজ জমা দিবেন। যখন তারা আপনার ভুলটা ধরিয়ে দিবে তখন তাদেরকে আপনি রিকোয়েস্ট করলেই তারা এই কাজটা করে দেবে। আর যদি এই চ্যানেলের মাধ্যমে করেন, এই চ্যানেলের মাধ্যমে করার পরেও যদি এরকম ভোটার আইডি কার্ডের সাথে আপনার আবেদনের তথ্য যদি না মেলে, তারপরেও আপনার পাসপোর্ট অফিসের কর্তৃপক্ষরা তারা ঠিক করে দিবে। কিন্তু যদি আপনি চালানের মাধ্যমে করেন তাহলে তো আপনার ওই আবেদনটা বাতিল করতে পারতেছেন না, কারণ এটার সাথে আপনার পেমেন্টটা জড়িত। আর যখন আপনি চালানের মাধ্যমে করবেন তখন আবেদন বাতিল করে নতুন করে আবার করতে পারবেন। তো এই ছিল বিষয়টা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।